এ যেন সেলুন নয়, মস্ত বড় এক পাঠাগার। চুলদাড়ি কাটতে এসে এভাবেই লাইন ধরে বসে বই পড়েন অপেক্ষমান ব্যক্তিরা। মানে এত সুন্দর একটা সেলুনের মধ্যে পাঠাগার, মানে একটা কল্পনাতীত। চুল কাটার জন্য বই পড়তে আসছে। আমার এই বয়সে তো আমি দেখি নাই কোথাও সেলুনের মধ্যে পাঠাগার, লাইব্রেরি, এটা দেখিনি, এটাই প্রথম। জ্ঞানের পথেই বিবেকের মুক্তি স্লোগান নিয়ে সেলুনেই তৈরি করেছেন পাঠাগার। নাম দিয়েছেন প্রজ্জ্বল পাঠাগার। নিজের লেখা বই সহ বিভিন্ন লেখকের বই দিয়ে সাজিয়েছেন তাকগুলো। বিনা পয়সায় যে কোনো বয়সী মানুষ এসে পড়তে পারবেন প্রদীপ প্রজ্জ্বলের পাঠাগারের বই। সেলুনের ওনার, উনি নিজেও কিন্তু লেখক, বেসিক্যালি ওনার বইগুলোই পড়তে আসে, ওনার বইগুলো খুবই ভালো লাগে। হুমায়ুন আজাদ স্যারের বই আছে, সৈয়দ শামসুল রহমানের বই আছে, আমাদের ফাল্গুনী স্যারের বই আছে, এখানে সব ধরনের বই আছে। এখানে বাচ্চাদের একটা কর্নারও আছে। আমি চাচ্ছি বাচ্চাদের জন্য নতুন করে একটি কর্নার তৈরি। আমি বই পড়ার জন্য ছোটবেলায় বাবা হারানো সংসারে আর্থিক টানাপোড়েনে বেশি দূর লেখাপড়া করতে পারেননি চট্টগ্রামের ছেলে প্রজ্জ্বল। তবে লেখালেখির প্রতি আগ্রহ থেকে এখন পর্যন্ত 9টি বই প্রকাশ করেছেন তিনি। এর মধ্যে 6টি কাব্যগ্রন্থ, একটি উপন্যাস, একটি শিশু সাহিত্য এবং একটি গল্পগ্রন্থ। আমার এই পর্যন্ত 9টি গ্রন্থ বেরিয়েছে। 6টি গ্রন্থ হচ্ছে কাব্যগ্রন্থ, একটি উপন্যাস, আর একটি শিশু সাহিত্য, আর একটি গল্পগ্রন্থ। কবিতা লিখেই ক্ষান্ত নন প্রদীপ। মানুষের ভেতর বই পড়ার আগ্রহ বাড়াতেই নিয়েছেন এমন অভিনব উদ্যোগ। খ্যাতিমান 6 জন লেখককে দিয়েছেন পুরস্কার। 2023 প্রজ্জ্বল পাঠাগার সাহিত্য পুরস্কার ঘোষণা করা হয়েছিল। চট্টগ্রামে খ্যাতিমান 6 জন লেখকদেরকে সাহিত্য পুরস্কার দিতে সক্ষম হয়েছি। আসলে এই পুরস্কার পাওয়া থেকে পুরস্কার দেওয়াটা যে কত আনন্দ, যারা পুরস্কার প্রদান করে তারা এর মধ্যে এই অনুভূতিটা প্রকাশ পায়। সেলুনের এক কোণে কাঠের তাকে সারিবদ্ধভাবে রেখেছেন প্রায় 5 শতাধিক বই। বই পড়তে যেন কোনো অসুবিধা না হয় তাই রেখেছেন পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা। লোকরা এসে ভালোভাবে পড়তে পারে, তার জন্য যথেষ্ট প্রকারের চেয়ার টেবিল, আলো, ফ্যান এগুলোর ব্যবস্থা করছে। চুল কাটতে এসে যে সময়টা নষ্ট হচ্ছে সেটা নষ্ট হচ্ছে না, সুন্দর পরিবেশ আছে পড়ার জন্য। ব্যবসার আগে চিন্তা করেছেন জ্ঞানের আলো ছড়িয়ে দিবেন পুরো জেলায়, তাই সেলুনের ডিজাইন করার আগে তৈরি করেছেন পাঠাগারের ডিজাইন। আমার ডেকোরেশন হবে পরে, পাঠাগার হবে আগে। মানুষের কাছে আমি শিক্ষাটা পৌঁছাতে চাচ্ছি। এ সেলুনে চুল কাটতে আসা অপেক্ষমান মানুষদের যেন বিরক্তি নেই। তাদের সময় কেটে যাচ্ছে বইয়ের পাতায় ডুবে। গ্রাহকের বাইরেও অনেকে বইয়ের লোভে ভিড় জমান প্রদীপের সেলুনে। এই সেলুনটা জাম থাকে, তখন আমি বিভিন্ন বরেণ্য শিক্ষাবিদদের বইগুলো নিয়ে পড়ি। এটা ব্যতিক্রমী একটা সেলুন, যে অত্র এরিয়াতে না, আমার মনে হয় না চিটাং শহরে এরকম কোনো সেলুন আছে। সেলুনে এত সুবিধা রাখার পরও নিয়মিত দামে চুল কাটেন প্রদীপ। সেলুন থেকে যা উপার্জন করেন তা দিয়েই দিব্যি সংসার চালান তিনি। এখানে নরমাল প্রাইসের মধ্যে কাটা যায় স্বাচ্ছন্দ্যে। আমি যদি একজন পাঠক সৃষ্টি করতে পারি, ওইখানে আমার সফলতা। এই জায়গা থেকে আমার ইনকাম যাহা হয় তাহা নিয়ে আমি খুবই সংসার নিয়ে খুবই ভালোভাবে আছি।